লাভ নেই, ওটা অলরেডি টপ ফ্লোরে বাটন প্রেস করা আছে, ওটা একেবারে ওপরে গিয়েই থামবে। আর হ্যাঁ, সেদিন যদি মাজারে ক্ষমা করে দিতে তাহলে তো আজকে আমাকে এখানে আসতে হতো না। আমি তোমায় ক্ষমা করে দিলে তুমি চলে যাবে? চলে যাব, কিন্তু মাজারেই ক্ষমা করতে হবে। রাই, রাই আমার কথা শোনো। রাই, রাই প্লিজ, রাই। তুমি এমন কেন করছো? তুমি আমাকে কি ভাবো? তুমি একটা খারাপ ছেলে। এটাই ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। আমার কোনো দুঃখ নেই, আমার বাড়ির লোক আমাকে তাই ভাবে। তাই সেই বাড়ির লোকের কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য আমি মীরার কাছে গেছিলাম, কারণ সেই মীরার হাত ধরে আমি আমেরিকা চলে যেতে চেয়েছিলাম। কিন্তু ঠিক তখনই তুমি আমার সামনে এসে দাঁড়ালে। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। তুমি আমার পাশে এসে বসলে, তুমি তোমার ফাইলটা ফেলে গেছিলে, কিন্তু যখন সেই ফাইলটা আমি তোমায় ফেরত দিতে গেছিলাম তুমি কিন্তু আমাকে জড়িয়ে ধরেছিলে। সেদিন তুমি আমায় থ্যাঙ্কস বলতে পারতে, হ্যান্ডশেক করতে পারতে, কিন্তু তুমি তা করলে না। তুমি আমায় জড়িয়ে ধরলে। আর সেদিন থেকে সালা আমেরিকা গেল চুলোয়, মীরা গেল ডুবে, আর ক্রিসের হাল ফুল ক্র্যাশ। কি যে হচ্ছে আমার, আমি কিছুই বুঝতে পারছি না। ঘুমালে তুমি, জেগে থাকলে তুমি, আলোয় তুমি, অন্ধকারে তুমি, ট্রেনে চললে তুমি, ট্রেন থেকে নামলে তুমি, চা খেলে তুমি, পানি খেলে তুমি, এমনকি সালা মাল কাটছি তাতেও তুমি। তোমার ওই জড়িয়ে ধরাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ঝড়। তোমার জড়িয়ে ধরার আগে আমি এক মানুষ ছিলাম, আর জড়িয়ে ধরার পর আমি ভালোবাসার মানুষ। জড়িয়ে ধরলে বুঝি ভালোবাসা হয়ে যায়? কিছু ফিল করলে? একটু না? না। তুমি আজকাল মিথ্যে বলছো তাই? আরে না, বললাম তো। তাহলে তো আমি পুরোটাই সময় নষ্ট করছি। হ্যালো বস, কি শুনতে পারছো না? এক মিনিট। এবার শুনতে পারছো? একটা মেয়েকে ভালোবাসলাম, তার মনেও জায়গা করতে পারলাম। আমি মানছি, আমি ভালো চাকরি পাইনি, ভালো করে পড়াশোনা করিনি, সব আমার দোষ, আমি মানলাম। কিন্তু এই মেয়েটার মনে আমি জায়গা করতে পারলাম না। এটা কিন্তু তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি আসছি, একেবারে ডিরেক্টলি কথা হবে। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। এই পৃথিবীতে সব কিছুর এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ভালোবাসার নেই। তাই আজ আমি আমার ভালোবাসা এখানেই রেখে আমার লাইফের এক্সপায়ারি ডেটটা আমি নিজেই বসে নিলাম। একটা হেল্প করবে প্লিজ? তুমি 1, 2 আর 3 গোনো, আমি এখান থেকে ছাপ দেব। কি হলো? শুনলে তুমি? তোমার কাউন্টডাউন শুরু হওয়ার আগে বসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাই।
জড়িয়ে ধরলে ভালোবাসা হয়।